আচ্ছা, তোরা মানে কি বলবো, অনেকদিন আগে থেকেই জানিস, মানে হয়তো 7-8 ক্লাস থেকেই জানিস প্রেসার কি। ঠিক আছে, সেগুলো আরেকবার জাস্ট রিপিট করছি। প্রেসার মানে হচ্ছে কোনো বডির উপর ধর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই, মানে অ্যাপ্লাই হলো, সেটা যে ইউনিট এরিয়ার মধ্যে পড়ছে সেটাকেই প্রেসার বলা হচ্ছে। তাহলে প্রেসার মিন্স হচ্ছে কি, প্রেসার পি সমান ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, ফোর্স বাই এরিয়া। তাহলে এর ইউনিটটা কি হবে? ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, পাস্কালও হতে পারে, কিলো পাস্কালও হতে পারে, বারও হতে পারে, অনেক কিছু আছে। এই কনসেপ্টে যায় প্রেসারটা। তাহলে ডাইমেনশনও আছে, ইউনিটিও আছে, ইউনিট আছে। তাহলে ফোর্স বাই এরিয়া। এফটাকে বলা হচ্ছে ফোর্স, এফ হচ্ছে ফোর্স, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া। ওকে। আচ্ছা, এখানে যেটা মেন টপিক আসবে, পাস্কাল ল। খুব ইম্পর্টেন্ট ল পাস্কাল লটা। স্টেটমেন্টটা দেখ, ইট স্টেট দ্যাট, কি বলেছে স্টেটমেন্টটা? ইট স্টেট দ্যাট দ্য প্রেসার অর ইন্টেন্সিটি অফ প্রেসার, দ্য প্রেসার or intensity of pressure in a static liquid, এটা কিন্তু তোকে লিখতেই হবে, না হলে কেটে দেবে। ইন এ স্ট্যাটিক ফ্লুইড বা লিকুইড, যাহা কিছু বলতে পারিস, ইন এ স্ট্যাটিক ফ্লুইড। এই স্ট্যাটিক কথাটা উল্লেখ করতেই হবে, আমি 100 বার বলছি। ইন এ স্ট্যাটিক ফ্লুইড ইজ ইকুয়াল in all direction, is equal in all direction, that is তোর px py pz, px সমান py সমান pz। এটা হলো, কি বললাম বোঝা গেল? মানে তিনটে ডাইরেকশনই আছে। এটাই তো বলতে চেয়েছে, কোনো আবদ্ধ প্রবাহীর মধ্যে যদি একটা অংশে চাপ প্রয়োগ করি, সেই চাপটা সমানভাবে চারিধারে ছড়িয়ে পড়বে, এটাই বলতে চেয়েছে। স্ট্যাটিক ফ্লুইড মানে কি? আবদ্ধ, মানে একটা স্থির প্রবাহী, স্থির প্রবাহীর মধ্যে যদি কোনো অংশে চাপ প্রয়োগ করি, সেই চাপটা সমানভাবে সমস্ত দিকে ছড়িয়ে পড়ে, এটা কি পাস্কাল ল বলে। এটা হচ্ছে পিএক্স সমান পিওয়াই সমান পিজেড, মানে তিনটে ডাইরেকশন আমি ধরছি, তিনটে ডাইরেকশনে যে প্রেসার সেটা সমান। আচ্ছা, এর প্রুফটা পরে অনেক সময়, একটু দেখে নে প্রুফটা কিভাবে করবি। ধর এটা একটা আমি এলিমেন্ট নিলাম, এবিসি একটা ফ্লুইড এলিমেন্ট। প্রত্যেকটা জায়গার আমি লেন ধরে নেব। কি বললাম বোঝা গেল?
এটা ধর ডিএক্স লেন্থ ধরছি, এটা ধর ডিওয়াই ধরছি, এটা ধর ডিজেড ধরছি। ওকে, তিনটে বাহুর দৈর্ঘ্য আমি খুবই ভেরি স্মল এলিমেন্ট ধরছি, ভেরি ভেরি স্মল এলিমেন্ট ধরছি এবিসি একটা। তাহলে এসি যে মানে বাহুটা আছে তার দৈর্ঘ্য ডিএক্স ধরছে, ডিএক্স মানে কি খুবই ক্ষুদ্র। এবি যেটা আছে তার ডিওয়াই ধরছি, আর বিসি যেটা আছে সেটা আমি ডিজেড ধরছি। এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরছি। দেখো এই অ্যাঙ্গেলটাও তাহলে থিটা হবে, একান্তর কোণ বলে। এইবার আমি কি করছি, এই বরাবর যে প্রেসারটা পড়ছে এক্স ডাইরেকশনে সেটা আমি পিএক্স ধরে নিলাম। এই বরাবর যে প্রেসারটা পড়ছে সেটা আমি পিওয়াই ধরে নিলাম। আর ওয়াই ডাইরেকশন বরাবর, জেড ডাইরেকশন বরাবর যে প্রেসারটা পড়ছে আমি সেটা পিজেড ধরে নিলাম। ওকে, টোটাল অ্যাঙ্গেলটা দেখে নে কি আছে। টোটাল অ্যাঙ্গেল হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমার প্রেসার সবসময় কি করে সারফেসের সাথে রাইট অ্যাঙ্গেলে পড়ে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা একটা তো 90 আছে, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটার অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস থিটা হবে না? বিকজ কি বললাম, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে পার্টিকুলার এইখান থেকে এটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। প্রেসার সবসময় কি করে, পারপেন্ডিকুলার ভাবে অ্যাক্ট করে, এই সারফেস তার উপর পারপেন্ডিকুলার ভাবে অ্যাক্ট করছে প্রেসারটা, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, এইবার আমি কি কনসিডার করেছিলাম দেখে নাও, এটা একটু লিখতে হবে। কনসিডার এবিসি is very small fluid element ভেরি স্মল একটা ফ্লুইড এলিমেন্ট কল্পনা করলাম, হুজ উইথ, উইথ মানে কি চওড়া, ইস ইউনিটি, উইথটা আমি ইউনিটি ধরে নিচ্ছি। কি বললাম বোঝা গেল, লেন্থ অফ এসি এবি বিসি আর ডিএক্স ডিওয়াই ডিজেড। আমি এসি এবি আর বিসির যে লেন্থ সেটা ডিএক্স ডিওয়াই ডিজেড আমি ধরলাম। ওকে, লেট পিএক্স পিওয়াই পিজেড আর কি, পিএক্স পিওয়াই পিজেড আর কি করলাম, পিএক্স পিওয়াই পিজেড আর এই জিনিসটা যেটা করছি সেটা হচ্ছে তোর প্রেসার, প্রেসার ইন এক্স ওয়াই জেড ডাইরেকশন, প্রেসার ইন এক্স ওয়াই জেড ডাইরেকশন, এটাকে আমি প্রেসার ধরছি, এক্স ওয়াই জেড ডাইরেকশনে আমি প্রেসার গুলো ধরে নিচ্ছি। কি বললাম বোঝা গেল, এই জায়গাটায় দেখো, এই যে পিএক্স এক্স ডাইরেকশনে প্রেসার, পিওয়াই ওয়াই ডাইরেকশনে প্রেসার, পিজেড জেড ডাইরেকশনে প্রেসার। তাহলে এখানে ডাইরেকশনটা যদি আমি উল্লেখ করে দিই, দেখে নাও এই ডাইরেকশনটা কি হচ্ছে,
একটা হচ্ছে এক্স ডাইরেকশন, একটা হচ্ছে ওয়াই ডাইরেকশন, একটা হচ্ছে জেড ডাইরেকশন। তাহলে জেড, এক্স, ওয়াই হলো। এবার এই ট্রায়াঙ্গেল থেকে কি দেখে বোঝা যাচ্ছে বলতো? এই যে ট্রায়াঙ্গেলটা থেকে, এবিসি ট্রায়াঙ্গেল থেকে এই যদি কোণটা হয়, ভালো করে দেখো, এই যে কোণটা আছে এই কোণটার সাপেক্ষে এটা কি হবে? লম্ব। এটা হবে ভূমি, আর এটাতে অতিভুজ এমনি আছে। বিসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে লম্ব, আর এবি হচ্ছে ভূমি, মানে ডিওয়াইটা। তাহলে এই জায়গাটায় তোমাকে কি করতে হবে? এসি বাই বিসি, এসি বাই বিসি সমান সাইন থিটা। তাহলে এসি মানে কত? এসি মানে হচ্ছে ডিএক্স, বিসি মানে কত? ডিজেড। অ্যান্ড আরেকটা কি হবে? এবি বাই বিসি সমান কস থিটা। এবি মানে কত? ডিওয়াই সমান ডিজেড কস থিটা। এটা হলো। আচ্ছা, এইবার দেখো কি করব। এই জায়গায় তো পিওয়াই অ্যাপ্লাই হয়েছিল, পিওয়াই অ্যাপ্লাই হয়েছিল প্রেসার। তাহলে প্রেসার ফোর্সটা কত হবে? তাহলে প্রত্যেকটা ডাইরেকশনে যদি আমি প্রেসার ফোর্স বার করি, তাহলে দেখো প্রেসার ফোর্স অ্যাক্টিং অন এসি ফেস, এসি ফেসের উপর প্রেসার ফোর্সটা কত হবে? এই যে এসি ফেস মানে কোনটা দেখে নাও, এইটে, এটা তো এসি ফেস। এই যে এটা প্রেসার আছে, প্রেসারের সাথে প্রেসার ফোর্স মানে কি? প্রেসার ইন্টু এরিয়া। তোরা অ্যাকচুয়ালি প্রথম দিকে কি করলি? ফোর্স মানে কি হবে? প্রেসার ইন্টু এরিয়া যদি গুণ করে দিস ফোর্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রেসার ফোর্স মানে একই জিনিস। তাহলে এসি ফেসের উপর যে প্রেসার ফোর্সটা অ্যাক্টিং করছে তার পরিমাণটা কত? তার পরিমাণটা হচ্ছে প্রেসার, প্রেসারটা কত আছে? ওয়াই, তার মানে পি ওয়াই মাল্টিপ্লাই বাই এরিয়া। তাহলে পি ওয়াই এরিয়াটা কত? ডিএক্স ইন্টু ওয়ান। কি করে আমি করলাম ডিএক্স ইন্টু ওয়ান? এই জায়গাটার লেন্থ হচ্ছে ডিএক্স, আর এটা হচ্ছে ওয়ান, ডিএক্স ইন্টু ওয়ান। ওকে, ডিএক্স হচ্ছে লেন্থ, আর উইথটা কত আছে? এর ওয়ান আছে, তাহলে ডিএক্স ইন্টু ওয়ান। তাহলে প্রেসার ফোর্স অ্যাক্টিং অন এসি ফেস পি ওয়াই ডিএক্স ইন্টু ওয়ান হলো। আর একটা কি হবে? প্রেসার ফোর্স অ্যাক্টিং অন এবি ফেস, এবি ফেসের উপর আমি কি করছি দেখে নাও, সেটা হচ্ছে পিএক্স। পিএক্স হচ্ছে কি? পিএক্স হচ্ছে প্রেসার। এই যে এরিয়াটা কত হবে? এর লেন্থটা কত আছে? ডিওয়াই, তার সাথে ওয়ান গুণ করে দাও। তাহলে ডিওয়াই ইন্টু ওয়ান, লেন্থ হচ্ছে এটা, আর উইথটা কত? ওয়ান। তাহলে ডিওয়াই এর সাথে ওয়ান গুণ করলে কত হয়ে যাচ্ছে? এরিয়া হয়ে যাচ্ছে, তার সাথে প্রেসার গুণ করলে প্রেসার ফোর্স হয়ে যাচ্ছে। তাহলে এবি বরাবর যে প্রেসারটা হচ্ছে পিএক্স ডিওয়াই ইন্টু ওয়ান। ওকে, আরটা কি? প্রেসার ফোর্স অ্যাক্টিং অন বিসি ফেস, সেটা কত হবে? পিজেড ডিজেড ইন্টু ওয়ান। ওকে, পিজেড ডিজেড ইন্টু ওয়ান। কি করে হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? পিজেড ডিজেড ইন্টু ওয়ান। এই যে এই তো পিজেড, আর এর এরিয়াটা কত হবে? ডিজেড হচ্ছে লেন্থ, আর উইথটা আমি কত ধরেছি? ইউনিট ধরেছি, তাহলে পিজেড ডিজেড ইন্টু ওয়ান। ওকে, এবার আমি কি করলাম, এই যে প্রেসারটা আছে, প্রেসার ফোর্সটা পিজেড,
ডিজেড ইন্টু ওয়ান প্রেসার ফোর্স, এটা এইভাবে অ্যাক্টিং করছে। আর এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। ওকে, তাহলে এই পার্টটা আমি পার্টিকুলার এই জায়গাটায় দেখাচ্ছি, ওখানে ছোট বলে বুঝতে পারবে না। এটা কত? পিজেড ডিজেড নাইনটি মাইনাস থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, ভালো করে দেখো, এই জিনিসটা তো অতিভুজ হচ্ছে, এটা তাহলে কি হবে? লম্ব হবে। আর এটা কি হবে? ভূমি হবে। তাহলে এই যে প্রেসারটা আছে, দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। তাহলে কি করলাম, এই বরাবর কম্পোনেন্টটা যেটা হচ্ছে পিজেড ডিজেড কস 90 মাইনাস থিটা, আর এই বরাবর যেটা হচ্ছে পিজেড ডিজেড সাইন 90 মাইনাস থিটা। ওকে, তাহলে কি বললাম আমি, এই বরাবর যে কম্পোনেন্ট সেটা পিজেড ডিজেড কস 90 মাইনাস থিটা, আর এই বরাবর সাইন পিজেড ডিজেড সাইন 90 মাইনাস থিটা। ওকে, এইবার আমি কি করছি দেখে নাও, ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি বার করব। ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন তোমরা জানো সামেশন অফ এফ এক্স বা হরিজন্টাল ফোর্স গুলো জিরো হয়। আচ্ছা, এই জায়গায় হরিজন্টাল ফোর্স তুমি কি দেখতে পাচ্ছ? এই বরাবর একটা ফোর্স আছে না, তার পরিমাণটা কত বাবা? পিএক্স আছে, ডিওয়াই ইন্টু ওয়ান না, এটা হরাইজন্টাল বরাবর। আর এটা কি আছে? পিওয়াই ডিএক্স ইন্টু ওয়ান, এটা হচ্ছে প্রেসার ফোর্স। প্রেসারটাকে করেছিলাম, এখন ফোর্স করে দিয়েছি এরিয়া গুণ করে। তাহলে হরাইজন্টাল বরাবর কি প্রেসার আছে? এই যে পিএক্স ডিওয়াই এই বরাবর যাচ্ছে। আর একটা কি আছে? এই কম্পোনেন্টটা আছে না, এই কম্পোনেন্টটা কোথায় দেখতেছি? পিজেড ডিজেড সাইন 90 মাইনাস থিটা। তাহলে এখান থেকে তুমি দেখে বুঝতে পারছো পিএক্স ডিওয়াই মাইনাস পিজেড ডিজেড সাইন 90 মাইনাস থিটা সমান জিরো। তাহলে পিএক্স ডিওয়াই হলো, আর এধারেরটা হচ্ছে পিজেড ডিজেড কস থিটা সমান জিরো। তাহলে পিএক্স ডিওয়াই হচ্ছে মাইনাস পিজেড ডিজেড কস থিটা মানে কত? এই একটু আগে করেছি, দেখে নাও এই জায়গাটা থেকে, যে ডিজেড কস থিটা মানে কি? ডিওয়াই না? এই যে ডিজেড কস থিটা এই জায়গাটা থেকে বার করলাম, ট্রাইঅ্যাঙ্গেলটা থেকে, এই তো দেখালাম এটা। তো ডিজেড কস থিটা মানে ডিওয়াই। ওকে, তাহলে এখানে আমি ডিওয়াই করে দিলাম, তাহলে ডিওয়াই ডিওয়াই জিরো, তাহলে পিএক্স সমান পিজেড। এটা এক নম্বর। আর একটা কি হবে? অ্যান্ড এফ ওয়াই, এফ ওয়াই সমান জিরো। এটা কি হলো? এফ ওয়াই সমান জিরো। পিওয়াই ডি পিওয়াই ডিএক্স কি হচ্ছে? আপওয়ার্ড দিকে আছে না? পিওয়াই ডিএক্স, পিওয়াই ডিএক্স হচ্ছে আপওয়ার্ড দিকে, দেখে নাও পিওয়াই ডিএক্সটা, তাই তো নাকি? ওয়াই ডাইরেকশনের পিওয়াই ডিএক্স হচ্ছে আপওয়ার্ড দিকে। আর ডাউনওয়ার্ড দিকে একটা জিনিস আছে না, এই ফোর্সটা আছে, এই যে ফোর্সটার দুটো কম্পোনেন্ট আমি এখানে বার করেছি,
পিজেড ডিজেড কস 90 মাইনাস থিটা, তাহলে এখানে হচ্ছে পিজেড ডিজেড কস 90 মাইনাস থিটা সমান 0, পিওয়াই ডিএক্স মাইনাস পিজেড ডিজেড কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা সমান 0 হলো, পিওয়াই ডিএক্স হচ্ছে দেখে না, আর এধারে হচ্ছে পিজেড ডিজেড সাইন থিটা মানে কি ডিএক্স হবে না, ইকুয়াল টু 0 দেখে নাও, এই যে ডিজেড সাইন থিটা মানে কি ডিএক্স না, সেই জায়গাটাই লিখেছি ডিজেড সাইন থিটা মানে ডিএক্স, এই ডিএক্স ডিএক্স কেটে তাহলে পিএক্স সমান পিজেড হবে পরের লাইনটা, তাহলে কি হলো পিএক্স সমান পিজেড হলো। ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 এবং 2 নম্বর থেকে আমি কি পাই, অতএব কম্পেয়ার 1 and 2 উই গেট, কি পাচ্ছি ভালো করে দেখো, জেড এর সাথে এক্স ও সমান আছে, আবার জেড এর সাথে সরি এটা একটা জায়গায় ভুল হয়ে গেছে আমার, একটু দেখো কি ভুলটা করেছি, এখানে পিওয়াই ছিল তো আমরা পিএক্স লিখে ফেলেছি। ওকে, তাহলে এই জায়গাটাও তোমার পিওয়াই হবে, তাহলে পিওয়াই সমান পিজেড। ওকে, পিওয়াই সমান পিজেড, তাহলে এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে কম্পেয়ার 1 and 2, যদি 1 এবং 2 যদি আমি কম্পেয়ার করি, দেখো জেড এর সাথে এক্স সমান আছে, আবার জেড এর সাথে ওয়াই সমান আছে, তাহলে একত্রে লিখলে এক্সটাও জেড এর সাথে সমান, ওয়াইটাও জেড এর সাথে সমান, তাহলে কম্পেয়ার 1 and 2 উই গেট, আমরা কি পাচ্ছি পিএক্স সমান পিওয়াই সমান পিজেড। ওকে, এটাই পাস্কাল ল বলেছে, পাস্কাল ল এর প্রুফটা হয়ে গেল, খুব ইজি জিনিস, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এই প্রুফটা কিন্তু 6 নম্বর দিয়ে দেয়, যেটুকু করালাম বোঝা গেছে, বলবি তো আছিস না চলে গেছিস সব? আরে